বন্ধুর পাশে দাঁড়ায় বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরে তোর বিবির জন্য কত সুদের কারবার করলি, ছেলে মেয়েদের জন্য কত ঘুষের কারবার করলি, বাড়ি করলি, গাড়ি করলি, দুনিয়ার সম্পদের পার করলি, এখন তোর জন্য কেউ মরতে রাজি নয়। ডাক দে কয়, ভাবি আমার বন্ধু বেঁচে যাক, আমি মারা যাব, আমার বন্ধুর পায়ের আমি মুখ লাগায়া ওই বিষটা তুলে নি, আমি মারা যাই, আপনার বন্ধু বেঁচে থাক, তবে মরার আগে একটা দাবি করে যায়, আমারও 3টা সন্তান আছে, তাদেরকে একটু দেখবেন, শুনবেন। এবার ভাবি কয়, ঠিক আছে আমি সব দেখবো, আপনি তাড়াতাড়ি বিষটা তুলে নেন। আল্লাহ এরা ডাক্তার কয়, বন্ধু বন্ধুরে কার জন্য দুনিয়ায় এত কিছু করলা গো, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য সম্পদের পাহাড় বানাইল, কেউ তোমার নয়। এখন আমি মৃত্যু পথের যাত্রী, তোমার বিষটা আমি তুলে নিব, আমি মারা যাই। 2 বন্ধুর লাগে বছর 2 পরে দেখা হয়েছে গো, ইমানদার বন্ধুর লাগে দেখা, ওই ঘুষখোর বন্ধুর লাগে দেখা হয়ে গেছে। ঈদের বেচা কিনা করে, গাড়ি BMW গাড়ি, বড় বাড়ি, দামি গাড়ি, BMW গাড়ি নিয়ে আসছে রে মুসলমান, বড় দামি গাড়ি চালায় আসছে। ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালার লগে দেখা হয়ে গেছে, দাড়িওয়ালা দেখেই চিনে ফেলেছে, বন্ধুরে সালাম দা, আসসালামু আলাইকুম। দোস্ত তুই অমুক না? বলে হ্যাঁ। তুই কে? আমি তোর ছোট্টবেলার বন্ধু, একসাথে লেখাপড়া করতাম, একসাথে লেখাপড়া করেছি, একই সাথে বড় হয়েছি। আমি কয় তুই কি করিস? আমি মসজিদে ইমামতি করি, 5 ওয়াক্ত নামাজ পড়াই। কয় তোর ছেলে মেয়ে কয়জন? কাল্লা দিছি 1 ছেলে 2 মেয়ে। কয় তোর ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে, আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে। আরে আমি বাজারে গিয়েছিলাম, মেয়ের জন্য কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক, ছেলের জন্য কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক, বিবির জন্য 1 লক্ষ টাকা দিয়ে কাপড়ে কিনেছি। তুই কই গেছিলি? কয় গেছিলাম ঈদের মার্কেট করতে। মেয়ের জন্য কিনি নাই, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। আর আমার বিবি বারবার বলেছিল, বিবির জন্য শাড়ির জন্য বারণ করছে কিনতে। আসার সময় আমি আমার জন্য একটা লুঙ্গি মাত্র কিনেছি, সামান্য বেতনের চাকরি করি, এ দিয়ে কি হবে? এই জন্য কিছু করতে পারে নাই। দেখে পোয়াটা খানেক সময় কিনেছে, এইটা নিয়ে বাড়ি আসতেছিল। কয় দোস্ত তোর জীবন ভরে আল্লাহরে ডাকলি, আল্লাহরে ডেকে কি পাইলি গো? একই সাথে লেখাপড়া করে আজকে বাড়ির মালিক, গাড়ির মালিক আমি হইলাম, সম্পদের পাহাড় আমি গণলাম। তুই হুজুর মানুষ, নামাজ পড়িস, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কি পাইলি? আল্লাহর পথে থাইকা কি পাইলি? আর আমার বিবি আমার এত ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় বিবি ঘুমায় না। সন্তানের এত ভালোবাসে, ছেলে মেয়ে দুটি এত সুন্দর ভালোবাসে। আরে মেয়েটা একটু প্রতিবন্ধী, এটা আমার বড় একটু কষ্ট, তবে প্রতিবন্ধী মেয়েটাও আমার দিকে তাকায়া থাকে। তোর ছেলে মেয়েরা কি বলে? আমার ছেলে মেয়েরা আমার সনে 5 ওয়াক্ত নামাজ, আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়ে, আমার মেয়ে দুটো মাদ্রাসায় পড়ে, মেয়েটা পর্দা করে চলে। আমার বিবি বড় নামাজি, বড় ধার্মিক, ওরে দিন যায় দিন খায়, বড় আনন্দের মধ্যে আসি। আমি যত আনন্দে আসি, যত সুখে আসি রে বন্ধু, এত সুখী তুমি দুনিয়ার মধ্যে নেই। কি বলতে চাস? দেখ গাড়ি, দেখ দামি গাড়ি, এত দামি গাড়ি, বিশাল বাড়ি করেছি, বড় বিল্ডিং করেছি, বালাখানা টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই। ডাক দে বন্ধু, কয় বন্ধু রে একবার মইরা দেখ রে, একবার মইরা দেখ। ছেলে তোর নয়, মেয়ে তোর নয়, বিবি তোর নয়, এই ধন সম্পদের জন্য তোরে ভালোবাসে। একবার যদি মরে যেয়ে দেখতে পারতি বন্ধু, পৃথিবীর কেউ তোর আপন নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধু বলে কি বলিস? আমি বুঝতে পারি না, এটা আমার সাথে চল।
আমারে ভালোবাসে দুনিয়ার সম্পদের জন্য নয় রে। আমার বিবি একজন আল্লাহ আল্লাহ, আমার ছেলে আল্লাহ আল্লাহ, মেয়েগুলো আল্লাহ আল্লাহ। আমি নিজেই মৌলার পাগল, এই জন্য আমার বিবি আমার এত ভালোবাসে। বাড়ি গেলেন, যা যখন বাড়িতে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম। কয় বাবা এটা তোমার আঙ্কেল হয়, পায়ে হাত দিয়ে কদম মুসি করে সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন। মেয়ে দুটি এসে সালাম দেয়, পায়ে কদম মুসি করে আঙ্কেল ভালো আছেন, ঠিক আছে। মাথায় হাত বুলাইয়া দেয়া। এবার আড়ালে দাঁড়াই থাকলেন, বিবি কি করে দেখি। বিবি দূর থেকে ডাক দে, বলে স্বামী আমি বলেছিলাম আপনার জন্য একটা পাঞ্জাবি আনবেন, একটা লুঙ্গি আনবেন, অথচ আপনি এনেছেন লুঙ্গি পাঞ্জাবি আনেন নাই। সেমর দরকার ছিল না, মিষ্টির দরকার ছিল না, কারণ আগামী দিন তো আপনি আমি যাবেন, আপনি ঈদের ময়দানে যাবেন, আপনারই তো দরকার ছিল ঈদের পোশাক কিনারে। স্বামী স্বামী কয় বিবি রে তোমার তো কিছু নাই, তোমারও তো পুরন কাপড়। বিবি ডাক দে কয় স্বামী রে পৃথিবী একদিকে, আমার স্বামী একদিকে রে। আমার স্বামী যখন মিষ্টি মুখে একটা কথা বলে আমার সামনে যখন আসে, এর চাইতে দামি পোশাক আমার কাছে আর কি বাসে রে। পৃথিবীর সব চাইতে পাওয়া আমার একটা ভাগটা মুসলমান শুনে নাও, একটা সতী সাথী নারী, একটা সতীবান পুরুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুজনের ভালোবাসা দেখা বন্ধু চিন্তা করে, আহারে গরিবের ঘরে কত ভালোবাসা, মৌলার প্রেম, রাসূলের প্রেম, আল্লাহর গোলামি। এবার কয় দোস্ত তোমার বাড়িতে চলো। বাড়িতে গেলেন, ছেলে এসে কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। বালামি আদা মেয়ে কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাব তো খ্রিস্টানি। ডাক দে আব্বা তুমি কি আনছো? কয় বাবা তোর 1 লক্ষ টাকার জুতা স্যান্ডেল সব আনছি বাবা। কয় বাবা এটা তো পছন্দ হলো না, এটা নিউ মডেল হলো না, এটা ওল্ড মডেল, এটা চলে না এখন, কি এটা পায় দেয়, এখন ডিজিটাল উঠছে যেটা, ওটা কেন এটা আমি পড়তাম না। মেয়েরা ডাক দে কয় মা আইনাও পোশাক। কয় বাবা পাগল হইছো নিয়ে, এখন তো গাগরি সেট চলে, ওটা চলে না বাপ। তুমি এই কোন বুড়ো কালের সেই আগে তো দের মধ্যে, আগে তো আদি যুগের মধ্যে পরে আছো, কি পোশাক নিয়েছো আমি পড়বো না। মার 1 লক্ষ টাকার সদায়। খেতা মারি তোর 1 লক্ষ টাকার টাকা দাও, আমি বাজার করবো। বিবিরে ডাক দে কয় বিবিরে এই শাড়িটা তোমার জন্য আসি। বিবি কয় তোমার মতো এমন মানুষ জগতে পড়ে নাই, এই শাড়ি কি মানুষে পরে, বাড়ি চাকর বাকরও পড়ে না। কয় বিবিরে শাড়িটার দাম 2 লক্ষ টাকা। কয় তোমার টাকা নিয়ে তুমি থাকো, আমার কাছ টাকা দাও, মার্কেটে যাবো। এবার কারোর মন জয় করতে পারলেন না। বন্ধু কয় দেখছিস নি দোস্ত, দুনিয়ার মধ্যে এত সুখী করলি তারপরও মন জয় করতে পারলি না। আমার কলিজার টুকরা সন্তানেরা কিছু পাই নাই রে। আমি বাবা যখন বাড়ির মধ্যে গেছে রে, আমি বাবারে দেখি আমার কলিজার টুকরা মেয়েগুলো বাবাগুলো চড়ে এসে পায়ের মধ্যে পরে কদম মুসি করেছে। ডাকতে বলে বাবা বাবা গো তুমি আমাদের জন্য বড় আশীর্বাদ, আল্লাহ তোমারে আমাদের মাঝে বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। বন্ধুর কানে এবার পানি গেছে, চিন্তা করে বন্ধুরে ঠিকই বলেছি, আমি কি সংসার করি, স্ত্রীর পছন্দ হয় না, ছেলের পছন্দ হয় না, মেয়ের পছন্দ হয় না। কয় তো কি তুই মইরা দেখ, পৃথিবীর কেউ তোর না। বলে কেমনে মরব? যুবক বন্ধুরা শুনে না। কয় বন্ধু চলো যাই। এবার দুজন মিলে গেলেন। বলে বাড়িতে আসার সময় আমি তোমাকে বলবো সাপে তোমার দংশন করেছে, তুমি মারা গেছো। তোমার এই সাপের বিষটা যে তুলে নিতে পারবে সে মারা যাবে। তোমারে কতটুকু ভালোবাসা আজকে প্রমাণ হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, বাকিটা দেখাবো আমি তোমারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা। যে কথা সেই কাজ। দুজন সন্ধ্যা গনিয়ে আসলো। বন্ধু বন্ধু ইমানদার বন্ধু একটা দড়ি ডাকতে বলে ভাবি সব সর্বনাশ গো। বলে কি হয়েছে?
আমার বন্ধুরে তো সাপে কাটছে, জোরে জোরে বলা যাবে না আল্লাহ। সাপে কাটছে, সর্বনাশ। বিবি দৌড়ে এসে কয় তাড়াতাড়ি আপনার বন্ধুরে বাঁচান। হুজার কাছে যায়, কয় হুজা ডাক দেন। হুজার কাছে গেছে, যা বলে হুজা সাপ, বন্ধুরে সাপে কাটি নাই, বন্ধুরে কোনো সাপে কাটি নাই। আপনি যা বলবেন এমন একটা সাপে কামড় দিছে, এই বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর যে ব্যক্তির কামড়ে আছে সে ব্যক্তি বেঁচে যাবে। এই কথাটা বলবেন। দুনিয়ার কোনো হুজা এর বিষ নামাতে পারবে না, দুনিয়ার কোনো কবিরাজ এর বিষ নামাতে পারবে না। শুধু একমাত্র যিনি উপায় হলো এই বিষটা তার মুখ দিয়ে সুশি টান দিয়ে উঠায় নিতে হবে। বন্ধু যা বললেন, এবার হুজা আসলেন, যা বলে বাবি সাপ সর্বনাশ। কি কই লোকের যে সাপে কামড়াইছে, এই লোকটারে যে সাপে কামড়ে দিছে গো, পৃথিবীর কোন হুজায় তারে বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোন ডক্টর তারে বাঁচাইতে পারবে না। কই বন্ধু তাড়াতাড়ি হুজা সাহেব একটা ব্যবস্থা করেন, এ তো মারা যাবে। কয় মারা গেলে আমি বিধবা হয়ে যাব, আমার ছেলে মেয়ে বাবা হারা হয়ে যাবে, বড় কষ্টের মধ্যে জীবন যাপন যাবে, তাড়াতাড়ি বাঁচান। হুজা ডাকতে বলে, ভাবি শোনেন গো, আপনার স্বামীরে বাঁচানোর একটা উপায় আছে। বলে কি উপায়? উপায়টা হলো আপনার স্বামীর বিষটা যে মুখ দিয়ে তুলে নিবে, তুলে নিয়ে পরে সে মারা যাবে, আর দুনিয়ার মধ্যে আপনার স্বামী বেঁচে যাবে। যদি কোনো ব্যক্তি পারেন এই কাজটা করেন, কেউ রাজি হয় না, সবাই এর মুখের দিক, ছেলের মুখের দিক মেয়ে তাকায়, মেয়ের মুখের দিক বাবা মা তাকায়, তিনজনে শুধু তাকাতাকি করতে লাগলেন। বন্ধু ডাক দেখায়, ও বাবি সাপ, বাবি গো, সারা জীবন ভাই আপনার ভালোবাসা, সুদ খাইয়া ঘুষ খাইয়া অফিস থেকে লক্ষ টাকা কামাইয়া দামি দামি কাপড় কিনা দিছে, দামি পোশাক কিনে দিছে, দামি খাবার আনছে গো, আপনি বিষটা বাইজানের বিষটা আপনি তুইলা নেন, আমার বন্ধুর বিষটা তুলে নেন, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান। বাবি কয়, আপনি কি পাগল হইছেন নি? ও যদি বেঁচে যায় আবার বিয়ে করবে, আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে? প্রয়োজন হলে আমি, ও আমার স্বামী চলে যায় যাক, প্রয়োজন হলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করব, তবু মরতে রাজি না। এরা বন্ধু ডাকতে কই, ভাবি সাহেব ভাই আপনাকে অনেক ভালোবাসে, এত ভালোবাসে, বছরে কত দামি দামি কাপড় দেয়, দামি দামি কাপড়, খাবার, কত সুন্দর বাড়ি গাড়ি করে দিছে, একবার তুমি বিষটা তুলে নাও, তুমি মারা যাও, ভাই বেঁচে থাক। বাবি সাহেব বলে, ও বন্ধু, হুজুর শোনো, আমি মরতে পারবো না, আমি যদি মারা যায় আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার স্বামী বিয়ে করবে, সেই বিবি আসিয়া সন্তানদের উপরে আঘাত করবে, অত্যাচার করবে, তার চাইতে আমি যদি বেঁচে থাকি, আমি আমার সন্তানদের ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে চেয়ে মানুষ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহা আল্লাহু আকবার। হুজুর বন্ধু ডাকতে বলে, বাবারে, তোমার মা তো বললো এই কথা, তুমি একটা কাজ করো, তোমার বাবা তোমার অনেক ভালোবাসে। ছেলেটাকে ডাকতে বলে, বাবা তোমার অনেক ভালোবাসে, কারণ তোমার জন্য দামি কাপড়, দামি জুতা, দামি পোশাক, এগুলো তোমার বাবা ক্রয় করেছে বাজার থেকে। তুমি তোমার বাবার গায়ের এই বিষটা তুমি টানতে সুইসা নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। ছেলে বলে, চাচা পাগল হইছেননি, কেবলমাত্র আমি এসএসসি পাস করছি, আমার ভবিষ্যৎ আছে। সবে মাত্র এসএসসি পাস করেছি, আমার ভবিষ্যৎ আছে, সুতরাং যদি বেঁচে থাকি মানুষের দ্বারে দ্বারে চেয়ে খাবো, তবু মরতে রাজি নয়, মরতে রাজি নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কেবলমাত্র এসএসসি পাস করছি, আমার ভবিষ্যৎ আছে, আর এই মুহূর্তে মরে গেলে কি উপায় হবে? বাবা বুড়ো হয়ে গেছে, মরে মরে। মেয়েটাকে ডাকতে বলে, মেয়েরা তুমি মারা যাও, তোমার বাবার রক্তটা তুমি চুইসা নাও,
তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও, তুমি দেখতে প্রতিবন্ধী, হাত নাই, তোমার ভালো জায়গা বিয়ে হবে না, মারে তুমি মারা যাও, তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে কয় চাচা পাগল হইছনি, প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খামু, চেঁচা খামু, এখন আমি মরতে রাজি না। বন্ধুর পাশে দাঁড়ায় বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরে তোর বিবির জন্য কত সুদের কারবার করলি, ছেলে মেয়েদের জন্য কত ঘুষের কারবার করলি, বাড়ি করলি, গাড়ি করলি, দুনিয়ার সম্পদের পার করলি, এখন তোর জন্য কেউ মরতে রাজি নয়। ডাক দে কয়, ভাবি আমার বন্ধু বেঁচে যাক, আমি মারা যাব, আমার বন্ধুর পায়ের আমি মুখ লাগায়া ওই বিষটা তুলে নি, আমি মারা যাই, আপনার বন্ধু বেঁচে থাক, তবে মরার আগে একটা দাবি করে যায়, আমারও 3টা সন্তান আছে, তাদেরকে একটু দেখবেন, শুনবেন। এবার ভাবি কয়, ঠিক আছে আমি সব দেখবো, আপনি তাড়াতাড়ি বিষটা তুলে নেন। আল্লাহ এরা ডাক্তার কয়, বন্ধু বন্ধুরে কার জন্য দুনিয়ায় এত কিছু করলা গো, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য সম্পদের পাহাড় বানাইলা, কেউ তোমার নয়, এখন আমি মৃত্যু পথের যাত্রী, তোমার বিষটা আমি তুলে নিব, আমি মারা যাই। এবার মুখটা লাগায়া বিষটা তুলছে, লাভ দে মিথ্যা মিথ্যা মুসলমান, লাভ দে উঠে বলে, বন্ধুরে আর বুঝতে বাকি নাই, যাদের জন্য অফিসে বইয়া ঘুষ খাইলাম, যাদের জন্য কত হক নাও নাম না হকটারে না হক বানাইলাম, না হক রে হক বানাইলাম, দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলাম, বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, আজকে আমার আর বুঝতে বাকি নাই, পৃথিবীর কেউ আমার নয় রে, আমি আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা দিব না, আজ থেকে আর আমি হারাম খাবো না, এই লাও সংসারের চাবি নাও। আরে বিবিরে ডাক দে কয়, বিবিরে আমার আর চিনতে বাকি নাই, সব কিছু পড়ে থাকলো, আমি নিলাম বিদায়। আরে যে দেশের মানুষ আমার জন্য নয়, যে পৃথিবীর মানুষ আমার জন্য কেউ নাই, আরে মরণের পরে আমার কেউ হবে, আমার আর বুঝতে বাকি নাই। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, আমি তোমার পাগল দিওয়ানা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক দেখায়, ভাবি সাপ, বন্ধু দেখছো পৃথিবীর এত টাকা পয়সার জন্য তোমাকে ভালোবাসো, আজকে আমাদের সন্তানাদি আপনি একটু দেখবেন, একটু যদি 10,000 টাকা চাই, না দিলেও ছেলের মুখের দিক তাকানো যায় না, মেয়ে একটা দামি কাপড় চাইলে না দিলে মুখের দিক চায়, বিবি যদি আপনি একটা জিনিস চাইলে দিলেন না, আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে গেল। তাহলে দুনিয়ায় সবই ভালোবাসে আপনার, শুধু সম্পদের অর্থর জন্য, এই সম্পত্তির জন্য আপনার ভালোবাসে। অনেক বাবা মা কিছু রেখে যায় না, গালি দেয়, কয় বড়া পড়া মরিও গেছে, কিচ্ছু থুয়ে যায়নি, সব শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই দুনিয়া বাল হুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। বন্ধু কয়, দোস্তরে দেখছো কেউ তোমার না, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ বাজান রে, কখন মৃত্যু এসে যাবে কেউ বলতে পারে না। আর মানুষের মৃত্যু তো এই 2টা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ যুবক, যে কথা বলতেছিলাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো,
মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার মৃত্যু হয় কেমনে? সৎ মুসলমান ইমানদারের মরণ আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি মুসলমান কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে যদি আটা থাকে রে মুসলমান, এই আটার মধ্যে যদি একটা চুল পড়ে, টান দিয়ে বাইর করে নিলে যেমন আটার মধ্যে থেকে চুলটা বাইর হয়ে গেলে যেমন টের পাওয়া যায় না, কোনো বোঝাই যায় না, এই রকম মৃত্যু হয় রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, এই ইমানদারের মৃত্যুটা এত সহজ। ও যুবক বন্ধু শুনে নাও, কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী তার কিতাবের মধ্যে লিখলেন ৭০টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে কত মানুষের দাপন পরাইলা, কত মানুষের কাপড় পরাইলা, কত মানুষের গোসল করাইলা। দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইরে গেছে, জিহ্বাটার ভিতরে দেওয়া যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্দে লাগে শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে গো। আমি পিরাইট আলোচনার মধ্যে বলি, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে। হযরত মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, উনি ইন্তেকাল করেছিলেন, আবার জিন্দা হলো, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালামকে আমার রব্বিকান ডাক দে, কয় দোস্ত, ডাক দে, বলে বন্ধু তুমি কি জান্নাত পেয়ে বড় খুশি হয়েছো কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, তোমার জান্নাতের বিবরণ আমি কেমনে দিব? তোমার জান্নাতের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত, তোমার জান্নাতের ভিতরে যেদিকে তাকাই সেদিকে রহমতে ভরপুর আল্লাহ। তবে একটা কষ্ট আমার ভিতরে আছে, আমার মনে হয় আজরাইল, তোমার আজরাইল মনে আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও, আমার বন্ধু আমার নবী ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে রে বন্ধু। সালাম দা, আসসালামু আলাইকুম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী ডাক দে, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, বলে হুজুর, বলে আগে আমার বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো, জানটা কেমনে বাইর করেছো? আজরাইল কয়, নবী গো, আপনি জানেন পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করি। নবী গো, আসমানে আমার মাথা, জমিনে আমার পা মোবারক, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি করে জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর আজরাইল ডাকতে বলে, আপনার জানটা নিচে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক এমনি নিচে কোনো কষ্ট দিই নাই। আজরাইল যখন এই কথা বলছি, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, ও আজরাইল, আমারে কি শুনাইলি রে আজরাইল? এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়,
আমার মন বলে তুই জীবিত মানুষের গায়ের চামড়াগুলো ছিঁড়ে দিছ। আমার মন বলে আমার কলিজাটা জীবিত মানুষের কলিজা টানতে বাইর করে দিছ। আরে আজরাইল, ওরে যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যারা দুনিয়ার মতো জিহ্বা বাইর হয়ে যায়, একটাঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। সন্তান জিন্দা, বাবা নাই। ভাই জিন্দা, মুসলমান, চাচা নাই, ভাই নাই। দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে আপনজনদের লাশটা কত ভারী, জোরে বলেন ঠিক কিনা। ও দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান রাত মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? কয়টা টাইমে জোরে বলেন? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছিলে, শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, মৃত্যুবরণ এখনো করো নাই। যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে হবে। কত মানুষ গমের গদ্দে মারা যায়, কত মানুষ সিজদা অবস্থায় মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ গোসল করতে খানা খাইতে যে মারা যায়। এ মুসলমান, কখন যেন কোন হালাতে আপনার আমার মৃত্যু হয়ে যাবে কেউ জানি না, জোরে বলেন ঠিক কিনা। কেউ তো জানি না কখন যে কে চলে যায়। দেখা যায় দাদা অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে, বাবা দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন। দেখা যায় মা অসুস্থ হয়ে পড়ে আছে, নিজের ওয়াইফ চলে গেছে দুনিয়া থেকে, সন্তানকে এতিম বানাইয়া বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান, রাত্রে যেহেতু মৃত্যু হয় নাই গো, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ ওই মরণের আগে আমাদের ঈমানকে মজবুত বানায়া দিও। মরণের সময় নসিবে কালেমা জোটায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা মানুষের বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন মনে করে নজর কবর মরবো না, আমরা দুনিয়ার মধ্যে মরবো না। একটা কথা আমার মনে পড়ে গেল, একজন চালাক ব্যক্তি কবর ওয়াজ শুনিয়া বাড়ি যাইয়া বিবিরে বলছে, ছেলে মেয়েদের বলছে, বাবারে আমি যদি মারা যাই, শুনেছি উলামা একরাম আলোচনা করেছে কবরের ভিতরে বড় ভয়ঙ্কর
ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর গো, ওই কবরটা হবে বড় বিপদ। এই লোকটা কবরের ভয়ে ডাকতে বলছে, কবরে যদি মারা যায় কবরে হিসাব হবে, আমারে কবর না দিয়ে আমারে আগুন দিয়ে পোড়াইবি, আগুন দিয়ে পোড়াইয়া 3টা ভাগ করবে, একটা ভাগ ফেলাইবি, সাগরের মধ্যে ছাই ফেলাবি, আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাবি, এই ছাইগুলো একটা ভাগ পানির মধ্যে ফেলবি, আর একটা ভাগ জঙ্গলের মধ্যে ফেলে দিবি, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান, উনি মারা গেল, উনার ছেলেরা এবার কি করলেন? ওনার ছেলে মেয়েরা বাবার ওসিয়াত মোতাবেক তাকে আগুন দিয়ে পুরানো হলো, পুরাইয়া ছাই বানাইয়া 3টা ভাগ করলেন। একটা ভাগ সাগরে ফেলাইয়া দিলেন, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিলেন, আর একটা ভাগ জঙ্গলের মধ্যে সারাইয়া দিলেন। আমার রব্বে কারিম ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, ওই সাগরের ছাইগুলো তুলে আনো, ওই বাতাসে উড়াইয়া দিছে ছাইগুলো তুলে আনো। ওই না পানির মধ্যে ফেলে দিছে মুসলমান, ওই কিসে মাছ মুসলমান, ওই বাতাসের ছাইগুলো তুলে নিয়ে আসো। ছাইগুলো একত্রিত করা হলো, করে যখন বান্দাটারে আবার জীবিত করা হলো, আমার আল্লাহ কয়, জিবরিল জিগাও ওই ব্যক্তি এমন কাজটা করলো কেন? দুনিয়ায় তো সে মুসলমান ছিল, একজন মুসলমান থাকা পরও কেন তার বডিখানা আগুন দিয়ে পোড়াইতে বলল? একটু জিগায় আসো। এবার জিবরিল আমিন জিগায়, বান্দার নার বান্দা তুমি এমন কাজটা করছো কেন? বলে, আল্লাহর বান্দা তুমি এমন অপরাধ করেছো, নিজের দেহখানা পোড়ায়া ছাই বানাইলা, কিসের জন্য বলো? বান্দা চোখের পানি ছেড়ে বলে, কবরের ওয়াজ শুনেছি, কবরে বড় সাপ বিশ্ব আছে, ওই কবর বড় কঠিন রে, ওই কবরের ভিতরে কেমনে থাকবো? ওই কবরে সাপ আছে, বিশ্ব আছে, ওই সাপ ভয়ঙ্কর আযাব আছে গো। ওই আযাবের ফেরেশতা কবরে আসলে আমি কি জবাব দিব? এই কবরের ভয়ে আমি আমার সন্তানদেরকে বলছি আমার এইটা করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, বল আল্লাহ তোমার বান্দা কবরের ভয়ে কাজটা করেছে। আমার আল্লাহ কয়, বা ও ফেরেশতা গো, আমার বান্দারে তুমি নাজাত দিয়ে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কখন যেন আজরাইল এসে যাবে গো, কখন যেন দুনিয়ার মধ্যে পড়ে থাকবো। যাদের জন্য আজ অন্যায় করলাম রে, যাদের জন্য সুদ খাইলাম, যাদের জন্য ঘুষ খাইলাম, যাদের জন্য আমি অন্যায় পথে পা বানাইলাম, যাদের জন্য জীবনটা কোরবানি করে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, যাদের জন্য সম্পদের পাহাড় বানাইলাম, কেউ আমার নয়, কেউ আমার নয়। একটা কথা আমার মনে পড়ে গেল, দুই বন্ধু তাবলীগ জামাতের ভাইরা, ওনাদের একটা বইয়ের মধ্যে আমি পড়ে দেখলাম দুই বন্ধুর একটা গল্প। এক বন্ধু বড় আলেম, আর একজন বন্ধু মুসলমান। দুনিয়ার মধ্যে উনি জেনারেল শিক্ষিত, দুজনেই একসাথে লেখাপড়া করছে। দুই বন্ধু, এক বন্ধু বড় লেখাপড়া করে বড় অফিসার হয়েছে, দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু করেছে। কথাটা একটু বলে যায় যাতে বোঝার জন্য রে বন্ধু। এবার মরণের কথা বলতে যে আমি এই জন্য বললাম, কারণ সবই তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বন্ধু শোনো, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। মুসলমান আমি বলতেছিলাম, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না রে। এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মাটিগুলো পুরা তামা বানায়া দিবে।
জমিনের পানিগুলো পুড়ে আছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাসবিহ জাতের জিকির করেন আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। তুমি নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে দিয়া দাও মোর জান। আল্লাহ আল্লাহ। এই রে নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে হইয়া যাও কুরবান। আল্লাহ আল্লাহ। উম্মতের দরুদি নবীজি প্রাণ চাইতে ভালো বাসো তুমি। আল্লাহ আল্লাহ। এই উম্মতের দরুদি নবীজি প্রাণের চাইতে বেশি ভালোবাসো তুমি। নবী বিনে বান্ধব কেহ না, আয় গো মুসলমান নবীর প্রেমে হইয়া যাও কুরবান। আল্লাহ আল্লাহ। তোমরা নবীর প্রেমে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে হইয়া যাও কুরবান। আল্লাহ আল্লাহ। আউয়াল আখির নবী জাহির বাতিন নবী, আর কঠিন দিন করবেন নবী পার মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান। তোমরা নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর প্রেমে হইয়া যাও কুরবান। আল্লাহ আল্লাহ। আল্লাহ তার আদর করে ডাকে নাই দিদারে, আমার মৌলা তার দর করে ডাইকা নিলেন দিদারে। ধন্য হল আর সমকা আমগ মুসলমান নবীর নামে হইয়া যাও কুরবান। তোমরা নবীর নামে হইয়া যাও কুরবান, বিশ্বের মুসলমান নবীর নামে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বি কামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিয়া খিসালি। সুন্নি মহাসম্মিলনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা একবার বলেন আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আউলাদে রাসূল সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব কেবলা কান্দুরা দরবার শরীফ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যিনি ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম অলিপুরি অলি ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মোহাম্মদ মিজবাউদ্দিন। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত বিশেষ অতিথি ছিলেন প্রত্যেকের জানাই সালাম। আজকে মাহফিল পরিচালনা যারা আছেন তাদেরকেও জানাই সালাম। সামনের অনুষ্ঠান শিক্ষান জিয়াকরাম দরকার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, আরও যাদের নাম আছে যদি সুযোগ পাই ইনশাল্লাহ বলবো। সকলকে জানাই আবার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। কাজ করে মাহফিল পরিচালনা ছিলেন ফাইজুল্লাহ ইসলাম, ইমামত্র মসজিদের শাহিন রেজা আল কাদরি সাহেব, অন্য সকল ভাইদেরকে আবারও মোবারকবাদ। সকল বলুন আমিন। আমাকে একটা বিষয়ের উপরে দিয়ে দিয়েছেন মাহফিলখানা, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে আলা ইন্না উলাল্লাহি লা ইয়ামুত। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা বিষয়, মৃত্যু, কবর হাসরের কোনো আপটোড ওয়াজ হয় না, মরণের কোনো আপটোড ওয়াজ হয় না। হয় মরে গেছে না ইন্তেকাল করছে, কথা কয় না অক্ষা গেছে, কেউ অক্ষা গেছে, কি কন কি কয় অক্ষা গেছে, কেউ ইন্তেকাল করছে, কেউ কয় মরে গেছে, মোটামুটি কেউ বিদায় নিছে, মোটামুটি এক কথা। সব মিলে পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে সবারই মৃত্যুর বরণ করা লাগবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র মরণ নাই স্রষ্টার। কার মরণ নাই? জোরে বলেন কার? স্রষ্টার। সৃষ্টির মৃত্যু আছে। এখন আপনারা কি স্রষ্টা না সৃষ্টি? জোরে বলেন স্রষ্টা না সৃষ্টি? মরণ নাই কার কার? একটু হাত তোলেন, একটু আগায় বসে। এটা হাসি তামাশার মাহফিল না। রুহুল আমিন সিদ্দিকী হাসি তামাশার মাহফিল করে না, আর এটা সম্ভব না আমার দ্বারাই। রং তামাশা দিয়ে আলোচনা করার ভাবমূর্তি নিয়ে আসি নাই। যতক্ষণ পর্যন্ত ডায়াসে থাকবো সবাই গুনাহ মাফের জন্য চোখের পানি ছাড়বেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। কার জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময়। বাবা খালি জায়গাটা পুরা করেন, আগে আসেন, আগায় চলে আসেন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আর আগে আসেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে আমি আপনি, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সবারই মরণের পেয়ালা পান করা লাগবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা?